হবিগঞ্জের বন্ধু জুবাইর আহমদ নাসরুল্লাহ। জুবাইর আহমদ নাসরুল্লাহকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. زبير أحمد نصر الله. ما شاء الله تبارك الرحمن. পৃথিবীর বিস্ময় বালক। মনে হয় জুবাইর দৃষ্টি প্রতিবন্ধী। সারা দেশের কোরআন প্রেমিকরা দেখছেন আমাদের এই হাফেজ জুবাইর আহমদকে। আল্লাহ পাক তাকে যে নূর দিয়েছেন তার হৃদয়ে, সেই নূর থেকে আমাদেরকে আলো আহরণ করার তৌফিক দান করুন। যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন করা যাবে? জি ওস্তাদ জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ তাবারাকার রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقضى ربك ألا تعبدوا إلا إياه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا. ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا. ولا تقربوا الزنا إنه
إنه كان فاحشة وساء سبيلا আল্লাহ ইফতাহ আলাইক। صدق الله مولانا العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কোরআনের একজন ক্ষুদ্র নগণ্য ছাত্র হিসাবে আমি বলতে পারি যে আজকের সকল প্রতিযোগীকে, আমাদের এই দৃষ্টিহীন, আমাদের এই সোনার মানুষটি সবাইকে কেমন যেন ছাড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। ওস্তাজ জুবায়ের আহমদ নাসরুল্লাহর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? এবং আমাদের এই ছোট্ট বন্ধু দৃষ্টিহীন, আপনি শুরুতে বলেছেন যে তার হৃদয়টাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছে, আমরা যেন আলো আহরণ করতে পারি। আপনার কাছে জানতে চাই, আমরা অনেক সময় চোখ থাকা সত্ত্বেও আমাদের বয়স 50-60 হয়ে যায়, আমরা কায়দাটা পর্যন্ত ঠিক মতো পড়তে পারি না। সেই জায়গায় এই হাফেজকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জুবাইর, তোমাকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলবো, দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলবো যে যাদের দৃষ্টিশক্তি নেই তাদেরকে আপনারা অন্ধ বলবেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এটা। তাদেরকে আপনি দৃষ্টি প্রতিবন্ধী বলতে পারেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এই চোখের দৃষ্টি হারানোরা আসলে অন্ধ নয়, যাদের অন্তঃকরণের বা অন্তরের আলো হারিয়ে গিয়েছে তারা মূলত অন্ধ। সুতরাং এই জুবাইরের মতো এরকম একজন কোরআন স্কলার আমাদের দেশের সম্পদ এবং জাতির সম্পদ, বিশ্বের জন্য একটি আলোকবর্তিকা। জুবাইর তিলাওয়াত করছিল, আমরা সুরের মূর্ছনায় হারিয়ে যাচ্ছিলাম। আর বিশেষ করে আবেগ ঘন এই আয়াতগুলো তিলাওয়াত করেছে। মা বাবার সাথে সদ্ব্যবহার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আয়াতগুলোর মধ্যে। অনেক মা বাবার অসৎ আচরণের কারণে এবং জুলুমের কারণে আর বিভিন্ন ধরনের পলিটিক্সের কারণে অনেক সন্তানরা বকে যাচ্ছে, ঘরের মধ্যে সন্ত্রাসী সৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে আপনি একটা বিপজ্জনক অবস্থা তৈরি করছেন সন্তানের মধ্যে তারতম্য করার কারণে। এই জন্য মা বাবারা আপনারা শিখুন, আপনারা জানুন, সন্তানের প্রতি ইনসাফ করুন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনতে চাইব ওস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। জুবাইর আহমদ, তোমার মাদ্দের মধ্যে কয়েক জায়গাতে একটু ডিফারেন্স হয়ে গেছে, যেটা হচ্ছে মানে এই জায়গাটা তোমাকে খুবই খেয়াল করতে হবে। আর গুন্নার ব্যাপারও তোমার দুই এক জায়গাতে তুমি হয়তো আবেগ আপ্লুত হয়ে গেছিলা তেলাওয়াতের সময়, তো ওই জিনিসটা তুমি খেয়াল রাখবে যে যেটা হচ্ছে আমাদের মেকদার, আমরা বলি যে গুন্নার মেকদার আর হচ্ছে মাদ্দের মেকদার, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওস্তাদদেরকে বলবো, তাদের ওস্তাদের অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ওস্তাদ আলহামদুলিল্লাহ, তো তাদেরকে বলবো যে সুরের সাথে সাথে আবেগের সাথে সাথে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন তারা অতিরিক্ত না করে। খবি র, সেখানে আমি একটু খবি র একটু মনে হয় প্রত্যেকটা জায়গাতে একটু মানে এটা হয়তো খুব ক্ষুদ্র দৃষ্টিতে দেখলে আর কি, এটা আমাদের দৃষ্টিতে পড়ে যায়, আমরা কি করব, কিছু করার নাই। তো এই জিনিস খেয়াল করবে ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহ ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাইব ওস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। তোমাকে আল্লাহ অনেক বড় নিয়ামত দিয়েছেন, কোরআনুল কারীমের হাফিজ বানিয়েছেন, সুন্দর করে পড়ার তৌফিক দিয়েছেন। ওস্তাদ যে কথাগুলো বললেন, তোমার আন হুমু বিতিগা মধ্যে মুত্তাসিল কম হয়ে গিয়েছে, ফাতাকউদ মালুমান মাহসুরা এখানে গুন্না বেশি হয়ে গিয়েছে। এরপরে ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা, ইন্নাহু এখানে খুব বেশি হয়ে গেছে গুন্না। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমার কাছে মনে হয়েছে তেলাওয়াত আরেকটু সফট হলে আরো সুন্দর হয়, আর একটু নরম হলে আরো সুন্দর হয়। বেশি শক্ত শক্ত একটা ভাব চলে এসেছে তোমার তেলাওয়াতের মধ্যে, এটা দূর করতে হবে, তোমার পড়া আরো সুন্দর হবে। তুমি চেষ্টা করে যাও। আল্লাহ পাক তোমাকে দৃষ্টি শক্তি দেননি, কিন্তু আমি দোয়া করি তুমি তোমার বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হও। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। জুবায়ের আহমদ নাসরুল্লাহ, সবাই তোমার প্রশংসা করেছে এবং আমরা খুব মনোযোগ দিয়ে এবং তন্ময় হয়ে তোমার তিলাওয়াত শুনেছি। আলহামদুলিল্লাহ, তোমাকে নিয়ে আমাদের গর্ব হয়। আল্লাহ শুকরিয়া আদায় করি বাংলাদেশ টেলিভিশনের মিনহাজুল কোরআনের সিজন 2 এর এই আয়োজনে তুমি আসতে পেরেছো। আমরা আশা করি অনেক দূর তুমি যাবে ইনশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته